রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটি কবিতা দ্য রোড নট টেকেন। এই কবিতাটা আমরা অনেকেই পড়েছি বা এর লাইনগুলো শুনেছি, কিন্তু এর গভীরে যে একটা অন্য অর্থ লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? চলুন আজ সেই আসল অর্থটাই খুঁজে বের করা যাক। I took the one less traveled by, and that has made all the difference. এই লাইন দুটো শুনলেই কেমন যেন একটা প্রেরণা জাগে, তাই না? মনে হয় যেন সাহসিকতা আর নিজের আলাদা পথ তৈরি করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সাধারণভাবে সবাই এটাই ভাবে যে এই কবিতা আমাদের শেখায় সবাই যেদিকে যায় সেদিকে না গিয়ে একটু অন্যরকম একটু কঠিন পথ বেছে নিলেই জীবনে আসল সাফল্য আসে, যেন এক বীরত্বের গল্প। কিন্তু যদি ব্যাপারটা এমন না হয়, যদি বলি এই জনপ্রিয় ব্যাখ্যাটা আসলে একটা বিরাট ভুল বোঝাবুঝি, কি হবে যদি এই কবিতার আসল অর্থটা হয় একদম অন্যরকম কিছু? চলুন আজ সেই গভীর এবং আরও মজার অর্থটাই জানার চেষ্টা করি। তো চলুন প্রথমে দেখি কবিতাটা শুরু হচ্ছে কিভাবে আর কেনই বা একে ভুল বোঝার এত সুযোগ তৈরি হল। কবিতাটা শুরুই হচ্ছে একটা দ্বিধা দিয়ে। টু রোডস ডিভার্জড ইন এ ইয়েলো উড, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, লং আই স্টুড। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, বক্তা শুরুতেই বলছেন সরি আই কুড নট ট্রাভেল বোথ, মানে কোন পথে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই তার মনে একটা আফসোস কাজ করছে, কারণ তিনি জানেন একটা পথ বেছে নেওয়া মানেই অন্যটাকে ছেড়ে দেওয়া। আসলে এখানে আফসোসটা কিন্তু কোনো ভুল পথ বেছে নেওয়ার জন্য নয়, আফসোসটা হলো দুটো পথেই একসাথে যেতে না পারার। এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে সত্যি, তাই না? জীবনের যে কোনো একটা পথ বেছে নেওয়া মানেই তো অন্য সম্ভাবনাগুলোকে ছেড়ে দেওয়া। এই অনুভূতিটাই কবিতার একেবারে গোড়ায় রয়েছে। আচ্ছা, এরপরই কবিতাটা একটা দারুণ দিকে মোড় নেয়, আর এখানেই কিন্তু প্রচলিত ধারণাটা সবথেকে বড় ধাক্কা খায়। বক্তা যখন একটা পথ বেছে নিলেন, তখন তিনি রাস্তাটা সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন দেন টুক দি আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, মানে অন্য পথটা নিলেন যেটা ছিল অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, অর্থাৎ ঠিক ততটাই সুন্দর, ততটাই ভালো। তিনি কিন্তু একবারও বলছেন না যে তিনি কম সুন্দর বা বেশি কঠিন কোনো পথ বেছে নিয়েছেন। এবং এখানেই শেষ না, তিনি আরও পরিষ্কার করে দিচ্ছেন যে দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার হ্যাড ওয়ার্ন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম। দুটো রাস্তাতেই হাঁটার চিহ্ন, মানে ব্যবহারের ছাপ প্রায় একই রকম ছিল, রিয়েলি অ্যাবাউট দ্য সেম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমরা সবাই ভাবি যে বক্তা একটা একদম অন্যরকম অচেনা কম ব্যবহৃত পথ বেছে নিয়েছিলেন, কিন্তু কবিতার শব্দগুলো কি বলছে? বলছে যে রাস্তা দুটো দেখতে আর ব্যবহারে প্রায় একই রকম ছিল। তো মনে প্রশ্ন আসতেই পারে, যদি রাস্তা দুটো প্রায় একই রকম হয় তাহলে কবিতার কই বিখ্যাত শেষ লাইনগুলো এলো কোথা থেকে? এখানেই লুকিয়ে আছে কবিতার আসল মজাটা, এর আয়রেনি বা বিদ্রূপ। এবার শেষ স্তবকটা খেয়াল করে দেখুন, বক্তা কিন্তু ভবিষ্যতের কথা বলছেন। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই সামওয়্যার এজেস অ্যান্ড এজেস হেন্স। তিনি বলছেন আই শ্যাল বি টেলিং, অর্থাৎ আমি বলবো। উনি কিন্তু বলছেন না যে এটাই সত্যি ঘটনা ছিল, এটা তার ভবিষ্যতের জন্য বানানো একটা গল্প। আর এটাই হলো কবিতার সবচেয়ে বড় টুইস্ট। বক্তা আসলে কল্পনা করছেন বহু বছর পরে তিনি তার এই সাধারণ সিদ্ধান্তটাকে কিভাবে একটা মহাকাব্যে গল্প বানিয়ে বলবেন, সেটার একটা পরিকল্পনা করছেন মাত্র। যে পথটা আসলে প্রায় একই রকম ছিল সেটাকেই তিনি লেস ট্রাভেলড বলে চালাবেন। এই জিনিসটাকেই তো আমরা বলি আয়রেনি বা বিদ্রূপ, মানে যা বলা হচ্ছে আসল ঘটনাটা তার ঠিক উল্টো। তিনি একটা সামান্য সিদ্ধান্তকে একটা বিরাট তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখানোর কথা ভাবছেন, স্রেফ নিজের গল্পটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। কবিতার এই বিদ্রূপটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা জানি কবিতাটা লেখার পেছনের আসল কারণটা কী ছিল। ব্যাপারটা বেশ মজার। রবার্ট ফ্রস্ট এই কবিতাটা লিখেছিলেন তার এক বন্ধুর জন্য, কবি এডওয়ার্ড থমাস। এই টমাসের একটা অভ্যাস ছিল, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। ফ্রস্টের সাথে যখন হাঁটতে বেরোতেন, দুটো রাস্তা দেখলেই দ্বিধায় পড়ে যেতেন, আর যে পথেই যেতেন পরে আফসোস করতেন যে অন্য পথটায় না জানি কী ছিল। তো ফ্রস্ট আসলে বন্ধুর এই দ্বিধা আর আফসোসের অভ্যাসটা নিয়ে একটু মজা করার জন্যই এই কবিতাটা লিখেছিলেন। এখন প্রশ্ন হল, যদি এটা বন্ধুর সাথে করা একটা রসিকতাই হবে, তাহলে এই কবিতাটা এত বিখ্যাত হলো কেন? কেন আমরা এর আসল অর্থটা বাদ দিয়ে অন্য একটা অর্থকেই সত্যি বলে ধরে নিয়েছি? এর কারণটা খুব গভীর। কবিতাটা আসলে আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে নয়, এটা হলো সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা নিজেদেরকে যে গল্পটা শোনাই সেই গল্পটা নিয়ে। আমরা সবাই তো চাই আমাদের জীবনটা অর্থপূর্ণ হোক, তাই না? তাই সাধারণ ছোটখাটো সিদ্ধান্তগুলোকেও আমরা একটা বড় গল্পে পরিণত করতে চাই। এই কবিতাটা ঠিক আমাদের মনে সেই গভীর ইচ্ছাটাকেই ধরে ফেলে।
শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই তো কত সিদ্ধান্ত নিই, কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা নিজেদেরকে বা অন্যদেরকে যে গল্পটা বলি সেটা কতটা সত্যি? আমরা কি শুধু ঘটনাগুলো বই, নাকি নিজের অজান্তেই আমরা সবাই এক একজন গল্পকার হয়ে উঠি নিজের জীবনের গল্পটাকে একটু সাজিয়ে বলার জন্য?